সোয়াবিনের একঘেয়ে তরকারি খেতে যখন আর ইচ্ছা করবে না, তখন এইভাবে বানিয়ে নিতে পারেন সোয়াবিনের কোফতা কারি। তাহলে আমি যে রকমভাবে বানিয়েছি সেটাই আজকে শেয়ার করব। প্রথমে সোয়াবিনকে জলে ভিজিয়ে রাখতে হবে আধ ঘন্টা মতো। তারপর ভালোভাবে ধুয়ে নিয়ে সেই সোয়াবিনটাকে একটা মিক্সারের মধ্যে দিয়ে আর আদা আর রসুন দিয়ে ভালোভাবে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। তারপর ওই পেস্টটাকে একটা পাত্রের মধ্যে নিয়ে তার মধ্যে দিয়েছি 2 চামচ বেসন, অল্প একটু পেঁয়াজ কুচি, নুন স্বাদ মতো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর একটু তেল দিয়েছিলাম, সাদা তেল দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। ভালোভাবে মাখা হয়ে গেলে হাতের সাহায্যে সুন্দর মতো শেপ দিয়ে নিতে হবে। নিজেদের পছন্দ মতো চ্যাপ্টা করে বা গোল করে শেপ দেওয়া যেতে পারে। আমি এখানে বলের মতো শেপ দিয়েছি। তারপর ওই বলগুলোকে সাদা তেলের মধ্যে ভালোভাবে ভেজে নিতে হবে। ভাজার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখলেই ভালো, নাহলে হাই ফ্লেমে দিয়ে ভাজলে ওপরটা পুড়ে যাবে আর ভেতরে কাঁচা থেকে যাবে। আমার রেডি হয়ে গেছে কোফতাগুলো বানানো। এবার ঝোলের জন্যে রেডি করব। প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়েছি, তারপর সর্ষের তেল গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিয়েছি কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলো ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে তার মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা ভালোভাবে পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়ে তার মধ্যে দিয়েছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন স্বাদ মতো, জিরে আর ধনে গুঁড়ো। তারপর একটা টমেটোকে মাঝখান দিয়ে কেটে নিয়ে দিয়ে দিয়েছি। তারপর ভালোভাবে কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়েছি। তারপর অল্প পরিমাণ জল দিয়ে 2-3 বার করে আবার কষিয়ে নিতে হবে। তারপর পেঁয়াজগুলো যখন একটু গলে গলে আসবে তখন ভালোভাবে খুন্তির সাহায্যে সেগুলোকে ঘেঁটে দিতে হবে। তারপর পরিমাণ মতো জল দিতে হবে। জল দিয়ে আমি ঝোলটাকে ফুটতে দেব আর ওপর দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। ঝোলগুলো যখন ভালোভাবে ফুটে যাবে তার মধ্যে ওই সয়াবিনের কোফতার বলগুলো ছেড়ে দেব। তারপর আরও কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে তরকারিটা, আর কোফতাগুলো যেন দুদিকেই ভালোভাবে ঝোলের সাথে লেগে যায়। এইভাবেই তৈরি হয়ে যাবে সয়াবিনের কোফতা কারি। এটা খেতেও খুব ভালো হয় আর রান্না করতেও খুব বেশি ঝামেলা হয় না। ভালো লাগলে ফলো করে দিও।